নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব অশ্বগন্ধা পাতার উপকারিতা। অশ্বগন্ধার স্বাভাবিক প্রদাহ বিরোধী এবং মানসিক চাপ বিরোধী এবং প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের কারণে এর উপকারিতাগুলো পাওয়া যায়, যেমন কামশক্তি, প্রজনন ক্ষমতা বৃদ্ধি, উদ্বেগ কমানো, অনিদ্রা দূর করা। এই উদ্ভিদটি মানসিক চাপ নিয়ন্ত্রণ করে, ক্লান্তি হ্রাস এবং শারীরিক ও মানসিক কর্মক্ষমতা বাড়াতেও গ্রহণ করা যেতে পারে। অশ্বগন্ধা গাছের যে অংশটি সাধারণত ঔষধি উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা হলো এর মূল, যা চা, ক্যাপসুল বা তরল আকারে সেবন করা যেতে পারে। এই রূপগুলো ভেষজ পণ্যের দোকান, প্রাকৃতিক স্বাস্থ্য পণ্যের দোকান, ফার্মেসি এবং কিছু বাজারেও পাওয়া যায়। স্বাস্থ্যগত উপকারিতা লাভের জন্যে আপনার ডাক্তার বা কোনো ভেষজ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কেবল অশ্বগন্ধা সেবন করা উচিত। অতিরিক্ত মাত্রায় অশ্বগন্ধা সেবন করলে মাথা ব্যথা বা ডায়রিয়া হতে পারে। এটি গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের জন্য নির্দেশিত নয়, কারণ এই জনগোষ্ঠীর ক্ষেত্রে এর নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে গবেষণা করা হয়নি। তাহলে আসুন জেনে নিই এর স্বাস্থ্য উপকারিতা। প্রথমেই বলবো যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি। কিছু গবেষণায় দেখা গেছে যে অশ্বগন্ধা যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করতে পারে, কারণ এটি হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে, প্রজনন অঙ্গগুলির কার্যকারিতা উন্নত করে, এটি মহিলাদের যৌন পথের স্বাভাবিক পিচ্ছিলতা বাড়াতে পারে এবং যৌন মিলনের সময় সামগ্রিক আনন্দ বৃদ্ধি করতে পারে। এছাড়াও অশ্বগন্ধা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে, যা প্রায়শই নারী এবং পুরুষের উভয়ই যৌন আকাঙ্ক্ষা হ্রাসের সাথে সম্পর্কিত। প্রজনন ক্ষমতা বৃদ্ধি। কিছু গবেষণা অনুসারে অশ্বগন্ধা টেস্টোস্টেরন উৎপাদন বাড়িয়ে পুরুষদের উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যার ফলে শুক্রাণুর পরিমাণ ও সচলতা বৃদ্ধি পায়। এছাড়াও অশ্বগন্ধা হরমোনের ভারসাম্য উন্নত করে, প্রজনন অঙ্গের কার্যকারিতা বাড়িয়ে এবং যাদের গর্ভপাতের ইতিহাস রয়েছে তাদের জরায়ুকে শক্তিশালী করার মাধ্যমে উর্বরতা বাড়াতে সাহায্য করতে পারে। তবে এই উপকারিতা প্রমাণ করার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে। মানসিক চাপ এবং উদ্বেগ কমানো। অশ্বগন্ধায় সিটোস্টেরন সাইডস বা অ্যাসাইল স্টেরয়েল গ্লাইসাইড মতো অ্যাডাপ্টোজেনিন ক্রিয়া সম্পন্ন উপাদান রয়েছে। এগুলো কর্টিসলের উৎপাদন কমিয়ে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। তাহলে কি কি বললাম? অশ্বগন্ধায় সিটোইডন সাইডস আছে এবং অ্যাসাইল স্টেরিল গ্লোসাইড আছে। এই দুটো এটি উদ্বেগ কমাতে সাহায্য করে। কর্টিসল হলো এমন একটি হরমোন যা মানসিক চাপের সময় অধিক পরিমাণে নিঃসৃত হয়। এর অ্যাডাপ্টোজেনিক ক্রিয়ার পাশাপাশি অশ্বগন্ধায় এমন উপাদানও রয়েছে যা নিউরোট্রান্সমিটার, যেটা গাবা এর মতোই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে। এটি শরীরের শিথিলতার অনুভূতি বাড়াতে এবং উদ্বেগ এবং মানসিক চাপের যে লক্ষণ, যেমন উত্তেজনা, স্নায়বিক দুর্বলতা, মানসিক ক্লান্তি বা মনোযোগের অভাব কমাতে সাহায্য করে। অনিদ্রার বিরুদ্ধে লড়াই করে এই অশ্বগন্ধা ঘুমের মান উন্নত করতে এবং ঘুমের সমস্যার কারণ হয়ে দাঁড়ানো উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। এইভাবে এই ঔষধি গাছটি অনিদ্রা মোকাবিলায় সাহায্য করতে পারে। এছাড়াও ঘুমের মান উন্নত করে, অনিদ্রা দূর করার মাধ্যমে এই ঔষধি গাছটি দিনের বেলায় কর্মশক্তি এবং সজাগতা বাড়াতেও সাহায্য করে। আরও ভালো ঘুমের জন্যে অনিদ্রার অন্যান্য ভেষজগুলো আপনারা দেখে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন।
এরপরে বলবো স্মৃতিশক্তির উন্নতি। প্রাপ্তবয়স্কদের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে যারা 8 সপ্তাহ ধরে প্রতিদিন 600 মিলিগ্রাম অশ্বগন্ধার নির্যাস গ্রহণ করেছেন তাদের স্মৃতিশক্তি, মনোযোগ এবং মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের গতি উন্নত করতে এই ঔষধিটি উদ্ভিদটি সাহায্য করতে পারে। এছাড়াও এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে অশ্বগন্ধা মস্তিষ্কে ফ্রি র্যাডিক্যালসের সৃষ্ট ক্ষতি কমাতে সাহায্য করে, যার ফলে মস্তিষ্কের কার্যকারিতা এবং জ্ঞানীয় এবং চলন ক্ষমতা উন্নত হয়। যদিও অশ্বগন্ধা স্মৃতিশক্তির জন্য উপকারী, তবে এটি প্রমাণ করার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে। এরপরে বলবো পেশি কর্মক্ষমতা উন্নত করা। শারীরিক কার্যকলাপের সময় অশ্বগন্ধা পেশির কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে, কারণ এই ঔষধি উদ্ভিদটি পেশির শক্তি এবং ভর বাড়ানোর পাশাপাশি পেশি দ্বারা অক্সিজেনের ব্যবহারকে সর্বোত্তম করতেও সাহায্য করে। এরপরে বলবো রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। অশ্বগন্ধা অ্যালকালয়েড এবং ল্যাকটোন এবং স্যাপোনোনিন সমৃদ্ধ, যেগুলোর প্রদাহ বিরোধী, অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধক ক্ষমতা নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য রয়েছে। এগুলো রোগ প্রতিরোধক ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে এবং সংক্রমণ প্রতিরোধ এবং মোকাবিলায় সাহায্য করতে পারে। এরপরে আসবো রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। অশ্বগন্ধার উপাদানে ইউটাফেরিন এর মতো অ্যান্টিগ্লাইসেমিক বৈশিষ্ট্যগুলি উপাদান রয়েছে। এগুলো রক্তে সঞ্চালিত গ্লুকোজ ব্যবহার করার জন্যে কোষগুলিকে উদ্দীপিত করে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এছাড়াও পরীক্ষাগারে মানব কোষের উপর পরিচালিত কিছু গবেষণায় দেখা গেছে যে অশ্বগন্ধা রক্তে গ্লুকোজ এবং গ্লাইকেটেমেট অথবা গ্লাইকেটেড হিমোগ্লোবিনের মাত্রা কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে অশ্বগন্ধা আপনার ডাক্তার নির্ধারিত ডায়াবেটিস চিকিৎসার বিকল্প নয়। আপনার ডাক্তার যে ডায়াবেটিস ওষুধ লিখে দিতে পারেন সে সম্পর্কে আরও আপনাকে দেখতে হবে। হৃদরোগ প্রতিরোধ। অশ্বগন্ধায় উপস্থিত অ্যালকালয়েড যেটি বললাম এবং স্টেরয়েড, ল্যাকটোন এবং গ্লাইকোসাইডগুলির অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিয়া রয়েছে, যা খারাপ কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এই খারাপ কোলেস্ট্রলই ধমনীতে চর্বি প্লাঙ্ক তৈরি করার জন্য দায়ী। তাই এই ঔষধি গাছটি রক্তনালীর চর্বি কমানো বা চর্বি যে জমেছে সেটি কমানো এবং অ্যাথেরোস্ক্লেরোসিস এছাড়াও হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তবে নিয়মিত অশ্বগন্ধা সেবন ওষুধের মাধ্যমে চিকিৎসার বিকল্প নয় এবং স্বাস্থ্যকর এবং কম চর্বিযুক্ত খাবার গ্রহণের প্রয়োজনীয়তাও দূর করে না। আপনার ডাক্তার নিবন্ধিত পুষ্টিবিদ যে কম কোলেস্টেরলযুক্ত খাদ্য তালিকা নির্ধারণ করে দিতে পারেন সেইটি আপনি ফলো করে চলুন। এরপরে আসবো ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করা। গবেষণাগারে কোষ বা প্রাণীর ওপর পরিচালিত কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে অশ্বগন্ধার এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা স্তন, অগ্নাশয়, ফুসফুস, জরায়ুর মুখ, ত্বকের মতো বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসায় সহায়ক বলে প্রমাণিত হয়েছে। তবে এই বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করার জন্যে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এবারে বলবো কিভাবে নিতে হবে। অশ্বগন্ধার উপকারিতা সাধারণত এই গাছের মূল থেকে পাওয়া যায়, যাতে সক্রিয় উপাদান থাকে। মূলের তেল নিষ্কাশন করে চা, ক্যাপসুল, তরল নির্যাস হিসাবে সেবন করা হয়। অশ্বগন্ধার ব্যবহারের প্রধান উপায় হলো ক্যাপসুল, যেটি 500 মিলিগ্রাম এর একটি বড়ি দিনে 2বার বা 1বার খাবারের সাথে সেবন করা হয়।
এটি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া একদমই গ্রহণ করবেন না। তরল নির্যাস দিনে একবার জলে মিশিয়ে 2 থেকে 4 মিলিমিটার অথবা 40 থেকে 80 ফোঁটা সেবন করা যেতে পারে। অতি অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না। অশ্বগন্ধার চা 120 মিলি ফুটন্ত জলে 1 চা চামচ শুকনো অশ্বগন্ধার শিকড় মেশানো যেতে পারে। 15 মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন এবং গরম থাকা অবস্থাতেই পান করুন। সর্বোচ্চ 6 মাস পর্যন্ত প্রতিদিন 1 কাপ করে পান করার পরামর্শ দেওয়া হতে পারে। কিন্তু কোনো সময় কিন্তু আই রিপিট দ্য সেম, যে উইদাউট ডক্টর কনসার্ন আপনি কোনো সময় এটি গ্রহণ করবেন না। প্লিজ টেক অ্যাডভাইস ফ্রম ইউর ডক্টর ফার্স্ট। এটি শুধুমাত্র ইনফরমেশনের জন্য আমি বলছি। অশ্বগন্ধায় চিকিৎসার সময়কার ডাক্তারবাবুর সুপারিশের উপর নির্ভর করবে, কিন্তু সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতে কথাটা বলি, কারণ আমি কোনো ডাক্তার নই। আমি আই এম জাস্ট মেকিং দ্য ভিডিও ফর ইনফরমেশন অনলি। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে এবং সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সেবন করলে অশ্বগন্ধা নিরাপদ। খুব ঘন ঘন নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে বা 6 মাসের বেশি সময় ধরে সেবন করলে পেটে ব্যথা, ডায়রিয়া বা বমির মতো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিছু গবেষণা দেখা গেছে যে অশ্বগন্ধা সেবনের ফলে হেপাটাইটিস বা জন্ডিসের মতো যকৃতের রোগ হতে পারে। এই ভেষজ উদ্ভিদটি প্রথমবার ব্যবহারের 2 থেকে 12 সপ্তাহ পর এই ধরনের অবস্থাগুলো দেখা দিতে পারে। এই অবস্থাগুলো দেখা দিলে ত্বক এবং চোখ হলুদ হয়ে যায় এবং শরীরে তীব্র চুলকানির মতো লক্ষণগুলি প্রকাশ পেতে পারে। এবং গর্ভবতী ও স্তন্যদান পানকারী মহিলা এবং রিউমাটয়েড আর্থারাইটিস বা লুপাসের মতো অটো ইমিউন রোগে আক্রান্ত ব্যক্তি অথবা পাকস্থলীর আলসারে আক্রান্ত ব্যক্তিদের অশ্বগন্ধা সেবন করা উচিত নয়। এছাড়াও অশ্বগন্ধা রক্তচাপ কমাতে পারে এবং উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসায় বাধা সৃষ্টি করতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা মারাত্মক কমিয়ে দিতে পারে এবং বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া ঘটাতে পারে। যেহেতু অশ্বগন্ধা এটি একটি প্রশান্তদায়ক প্রভাব রয়েছে, তাই যারা আগে থেকেই উদ্বেগ বা বিষণ্ণতার জন্য ওষুধ সেবন করে আসছেন তাদের এই ঔষধিটি গাছটি এড়িয়ে চলা উচিত, কারণ এটি অতিরিক্ত নিদ্রালুতা সৃষ্টি করতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে সাপোর্ট করছেন খুব ভালোভাবে। চ্যানেলটা গ্রো হচ্ছে আস্তে আস্তে। আর যেটি সবসময় প্রতি ক্ষেত্রে বলি যে আমি MBA করেছিলাম, তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে নিউট্রিশনও একটি সাবজেক্ট ছিল, তাই আমি এই ভিডিওটি করি। আমি কিন্তু ডাক্তার নই। সেই জন্যেই আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সবসময় জীবনে সুস্থ থাকতে গেলে ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং একমাত্র ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। যেমন আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, 16 ইয়ার্সের, 16 বছর ধরে আমার ডায়াবেটিক। আমি কিন্তু ডাক্তারবাবুর ওষুধই সেবন করে ভালো আছি, সুস্থ আছি। তাই আমি যে ভিডিওগুলো করি সেগুলো শুধু ইনফরমেশন দেওয়ার জন্য, আপনাদের সজাগ রাখার জন্য অনেক ইনফরমেশন জোগাড় করে দিই। কোনো সময় কিন্তু এটি ওষুধ বা কোনো চিকিৎসার বিকল্প হতে পারে না। আমার সেই যোগ্যতা বা ধৃষ্টতা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন, কারণ ডাক্তারবাবুরাই আমাদের সঠিকভাবে সুন্দরভাবে ওষুধের মাধ্যমে সুস্থ রাখতে পারে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।